বলতেছিলাম দৌড় প্রতিযোগিতা, দেখছেন এই মধ্যে একটা ওয়াজ, মারহাবা বলেন। এই কান্দে শুনবো আর এক কান্দে বার হয়ে যাবে, এর নাম ওয়াজ না, এর নাম হলো আওয়াজ। আওয়াজ হলো এই কান্দে শুনবো, এই কান্দে বেরোয় দিব, আর ওয়াজ হচ্ছে এই কান্দে শুনবো ভিতরে, এটা কি দিলের কান দিয়ে শোনা, ঠিক আছে, আমল করা। কারণ আল্লাহ তাআলা বলেন ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যখন তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, শ্রবণ শক্তি দিয়া যদি তোমরা শোনো, ওয়া আনসিতু, তাহলে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আমি আল্লাহ রহমত নাজিল করব। কোরআন সবথেকে বড় মুআজিজা, নবীজি যত মুআজিজা ছিল সবথেকে দামি বড় মুআজিজা হলো কোরআনুল কারীম। আবার বলি সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দৌড় প্রতিযোগিতা করলেন, স্ত্রীকে সামনে ইচ্ছা করে ছেড়ে দিলেন, স্ত্রী একটু খুশি হোক, সুবহানাল্লাহ বলবেন না, মাঝে মাঝে একটু আনন্দ করবেন, একই প্লেটে খানা খাবেন, একই গ্লাসে একই জায়গায় মুখ লাগাইয়া পানি পান করবেন, হাড্ডি খেয়ে রেখে দেবেন, স্ত্রীর জন্য ওই হাড্ডি আবার ওই স্থান থেকে শোষা যায়, নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। রান্না করতেছেন, স্ত্রী রান্না করে, আপনি আমি বাইরে থেকে এসে দেখলাম রান্না হয় নাই, আইসা গরু গুনকে করা যাবে না, রাগ হওয়া যাবে না, কেন এখনো রান্না হয় নাই? স্ত্রী বেচারা বলে, ওগো স্বামী একটু দেখো, বাচ্চাটা প্রসাব করেছে, ছেলেটা পায়খানা করেছে, মেয়েটা প্রসাব করেছে, এদের গুছাইতে আমার একটু সময় লেগেছে, একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, তোমার খাবার রেডি করতেছি। স্ত্রী কত নরম ভাষায় বলল, স্বামী কইল কি, হ্যাঁ পেতনির বাচ্চা পেতনি, তুই আমার ডেলি ডেলি ওয়াজ শোনাবি, তুই আমার ডেলি ডেলি ওয়াজ শোনাস, আমি রিক্সা চালায় এসে ভাত পাবো না, অটো গাড়ি চালায় এসে ভাত পাবো না, ইজি বাইক চালায় এসে ভাত পাবো না, তুই কোন মোল্লার কাছে ওয়াজ শুনছো সেগুলা? নাউজুবিল্লাহ বলেন। এরকম আছে না আমাদের সমাজে? আপনাদের এখানে হয়তো নাই, রিক্সা চালক তো ঢাকা শহরে বেশি, ভাই পেতনির বাচ্চা পেতনি, নাউজুবিল্লাহ, মারও পেতনি কয়, মায়েরও কি পেতনি কয়। আরে 18 বছর 25 বছর 30 বছর একটা কন্যা সন্তানকে লালন পালন করতে তার কলিজা ছিঁড়ে গেছে, এই সন্তান তো আমার আপনার হাতে তুলে দিয়েছে, আপনি তারা পেতনির বাচ্চাকে গালাগালি করেন, নাউজুবিল্লাহ। পেতনির বাচ্চা পেতনি, তুই ওয়াজ শোনাবি, আমি রিক্সা চালাই ভাত পাবো না, তোর ভাত কি এরকম বলেন আমরা? এভাবে বলা যাবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রান্না করতেছি, নবীজি সফর থেকে আয়েশা দেখ আমার রান্না হয় নাই, নবীজি এসে চুলার ভিতরে মুখ লাগাইয়া ফুৎকার মারলেন, আমি দেখলাম, বুখারীর ঘটনা, আমি দেখলাম নবীজির ঘন দাড়ির ভিতর দিয়া ধোঁয়া বাহির হইতেছে, নবীজি আমার রান্নার সহযোগিতা করতেছে, সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর সহযোগিতা করা এটা কোনো মোল্লারা, সেনাবাহিনীরা যারা চাকরি করে, স্ত্রী বড় লোক মানুষ, গরিব যারা মৌলিক খেদমত করে, নাউজুবিল্লাহ বলেন। স্বামী স্ত্রীর কাজে সহযোগিতা করা, স্বামীর কাজে সহযোগিতা করা, এটি উভয় কি নবীজির আদর্শ, নবীজির সুন্নাত। যে কথা বলতেছিলাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম